অতীতেও যেমনি আপনাদের পাশে ছিলাম, আগামীতেও মহান আল্লাহ তাআলা যেন আপনাদের পাশে থেকে আমার এই মা বোনদেরকে, আমার এই মুরব্বীদেরকে সকল আপদ বিপদ থেকে রক্ষা করে সুন্দর জীবন গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়টা যেন মহান আল্লাহ আমাকে বাস্তবায়ন করার সুযোগ দেয়। সেই আমাদের তারেক রহমানের ৩১ দফা নিয়ে যতবার ঘুরেছে এখানে সবাই ঘুরেছেন, আর ৩১ দফার উপরে অর্থাৎ আগামীতে বাংলাদেশ কিভাবে চলবে, কিভাবে চললে স্বৈরাচারের জন্ম হবে না, কিভাবে চললে এই বাংলাদেশের তরুণ সমাজ আর মাদকে আসক্ত হবে না, কিভাবে চললে এই বাংলাদেশে আর মাদক ব্যবসায় জন্ম হবে না, কিভাবে চললে এই বাংলাদেশের 85% মানুষ, আমার মুরব্বীরা অর্থাৎ কৃষিকাজের সাথে যারা জড়িত, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, সেই কথাটি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ৩১ দফায় বলে দিয়েছে। আর সেই ৩১ দফার গুরুত্বপূর্ণ কিছু বিষয় ব্যারিস্টার জাহাদুল করিম ব্যাখ্যা করেছেন, কাজী মোস্তাক হোসেন টিপু ব্যাখ্যা করেছেন, অন্যান্য বক্তারা ব্যাখ্যা করেছেন। আমি সে বিষয়ে কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না, অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন। আমি শুধু একটা কথা বলবো, অতীতেও যেমনি আপনাদের পাশে ছিলাম, আগামীতেও মহান আল্লাহ তাআলা যেন আপনাদের পাশে থেকে আমার এই মা বোনদেরকে, আমার এই মুরব্বীদেরকে সকল আপদ বিপদ থেকে রক্ষা করে সুন্দর জীবন গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়টা যেন মহান আল্লাহ আমাকে বাস্তবায়ন করার সুযোগ দেয়। পরিশেষে আমি বলতে চাই, আপনাদের এই সন্তানটি যদি বেঁচে থাকে, মহান আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আর আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায় যদি আপনাদের পাশে থাকার সুযোগ দেয়, আমি আমার শেষ দিন পর্যন্ত আপনাদের এই সন্তান আপনাদের পাশে ছিল, আগামীতে আপনাদের পাশে থাকবে। পরিশেষে আমি বলতে চাই, আজকের এই উঠোন বৈঠক থেকে আপনাদের শপথ নিতে হবে, আমার মা বোনদেরকে শপথ নিতে হবে, আপনাদেরকে শপথ নিতে হবে, প্রত্যেকেই তরুণ বৃদ্ধ বনিতা মা বোনরা এবং যারা রয়েছেন সবাইকে আজকে শপথ নিতে হবে, এই শিবালয়ের সন্তান, এই আনুলিয়া গ্রামের সন্তান, এই মানিকনগরের মন্ডল বাড়ির সন্তান জিন্না, প্রত্যেককেই আপনাদের আজকে থেকে জিন্না হতে হবে।